যে এই যে আপনি দেশের শুধু দামটা না, তারা শুধু বিদেশি পণ্য এবং যে প্রসাধনী রয়েছে সেগুলোর উপর তারা যে আমদানিকারকের ডিক্লারেশনটা ঠিক মতো দিতে হবে। ঠিক আছে, অমোচনীয় কালি দিয়ে দিবেন। আপনাদের বলে ব্যক্তিগত প্রাইমের লুবনান ট্রেডে এটা ইয়ে করছে আপনি 2020 সালে আমদানি করে ফেলবেন কেন? প্রোডাক্টের জন্ম 2024 সালে। অনুমতি স্যার কেমিক্যাল টেস্ট রিপোর্ট পরে না যে আমরা আজকে আসলাম, আমরা হয়তো ব্যস্ততার জন্য অন্য অন্য বিষয় দেখার জন্য সারা বছর ব্যস্ত থাকি। বিদেশি কোনো প্রোডাক্ট রাখবেন আপনার প্রতি অন রিকোয়েস্ট আপনি জরিমানাটা দেওয়ার পর একটা স্টেটমেন্ট দিবেন যে আমরা রয়্যালটিতে এসেছি, যেমন এখানে সুযোগ নেই দ্রুত করে এইগুলো বাই করে আমরা যেগুলো ধরেছিলাম দেখেন পেমেন্ট রিসিপ্ট ফর সিএমপি। মানে এই ব্যাগটা ওই পাঞ্জাবিগুলোতে না ছেড়ে দেয় না খুলে কারণ যেখানে পিয়ার্স থেকে শুরু করে সব জায়গায় রেলিভেন্ট আছে। মূলত তো আসলে কে তৈরি করেছে সেটাও ডিক্লারেশন। ওখানে কতিপয় কসমেটিক্সে আমদানিকারকের ঘোষণাটা ছিল, আবার কতিপয় কসমেটিক্সে আমদানিকারকের ঘোষণাটা ছিল না, যার জন্য আমরা তাদেরকে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। তারপর আমরা টপ 10-এ গেলাম, সেখানেও দেখলাম যে বিদেশি কসমেটিক্সের ক্ষেত্রে অলমোস্ট কোনোটাতেই বিদেশি ঘোষণাটা সঠিকভাবে নাই, যেভাবে অমোচনীয় কালি দিয়ে ঘোষণাটা থাকার কথা সেভাবে নাই, এবং সেটার সমর্থনে কোনো পেপারসও তারা দেখাতে পারে না, এবং অনেক পণ্যে কোনো ঘোষণাই ছিল না। তো আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। তারপরে আমরা এখানে নিশাত বেনারসিতে চলে আসলাম, এখানে দেখলাম যে তারা বিদেশি বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি এখানে বিক্রয় হচ্ছে। তো সেটার সমর্থনে আমরা পেপারস চেয়েছিলাম, তারা আমাদেরকে এলসির একটা পেপারস তারা দেখাতে পেরেছেন, কিন্তু এখানে ঘোষণাটা যিনি আমদানি করেছেন এবং যে দেশ থেকে আমদানি করেছেন এবং মূল্যটা উল্লেখ করে প্রতিটা শাড়ির গায়ে তিনি একটা ঘোষণা দিয়ে দিবেন। তো আমরা সেই ঘোষণাটা যথাযথ নাই বিদায় আমরা তাকেও 20,000 টাকা অর্থদণ্ড করেছি। জনস্বার্থে ভোক্তা স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা 4টি প্রতিষ্ঠানে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি।